ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের ফিল্ম বাই সেশনে কিন্তু আমরা ফিনল্যান্ডের ব্যাপারে বলবো ম্যাপিং পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে? দেখো, সকালের ওয়ার্ড টু রিড সেশনে কি বলা হয়েছিল তোমাদের এই পার্টিকুলার আর্টিকেলটাকে খুব ভালোভাবে পড়ার জন্য? এইবার প্রিলিমস থেকে এই আর্টিকেল থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে? প্রিলিমস থেকে কিন্তু ম্যাপিং পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন আসতে পারে। তোমরা যদি ম্যাপিং পার্টটাকে খুব ভালোভাবে করতে থাকো না, নট জাস্ট দিস বাট ওভারঅল, তাহলে না প্রিলিমসে at least 4 to 5 কোয়েশ্চেন তো তোমরা সলভ করতে পারো। তো এটার কস্ট বেনিফিট রেশিও কিন্তু প্রচুর হাই, বিশেষ করে ম্যাপিং এর। তার জন্য দেখবে আমরা প্রিলিমস বাইটসে কিন্তু যখনই কোনো কান্ট্রি নিউজে থাকে, আমরা কিন্তু ম্যাপিং পার্সপেক্টিভটা ওটার কভার করার চেষ্টা করি। রাইট? এবার দেখো 2024 প্রিলিমসে কিন্তু দেখো ফিনল্যান্ড নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। কোয়েশ্চেনটা করেছিল, হাউ মেনি অফ দ্য অ্যাবোভ কান্ট্রি হ্যাভ এ বর্ডার উইথ নর্থ সি? এখানে কিন্তু ফিনল্যান্ড অপশনে ছিল। আর আমি তোমাদের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি। দেখো ওই প্রিলিমস এই 2024 এর প্রিলিমসটা আমি অ্যাটেম্প্ট করেছিলাম, ক্লিয়ারও করেছিলাম। কিন্তু এই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু আমি ভুল করে এসেছিলাম। এবার কেন করেছিলাম? আমি না আমি জানতাম যে ফিনল্যান্ড কোথায়, নর্থ সি কোথায় এগুলো কিন্তু ঠিকঠাক ছিল। বাট আমি একদম ক্লিয়ারলি এটা একদম আইডেন্টিফাই করতে পারছিলাম না যে ফিনল্যান্ড নর্থ সির সাথে বর্ডার শেয়ার করে না। ঠিক আছে? মানে তো এই পার্টিকুলার জিনিসটা আমি যেহেতু ক্লিয়ারলি যে ওই এক্সামিনেশনের ওই মোমেন্টটা যদি রিকল করতে পারছিলাম না, আমার কিন্তু এই কোয়েশ্চেনটা রং হয়ে গেছিল। তো এই ভুলটা কিন্তু তোমরা করবে না। যখনই কোনো ম্যাপ পড়ছো, একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবে। অ্যাক্টিভ রিকলের সাহায্যে কিন্তু জিনিসগুলোকে একদম ভালোভাবে গ্রাস্প করে। ঠিক আছে? এবার দেখো এ এ এ এখানে একটা ম্যাপটা একবার দেখিয়ে দাও। এখানে হচ্ছে নর্থ সি আর এখানে ফিনল্যান্ড। বুঝতে পেরেছো? তো আমি কিন্তু অনেকটা দূরে ছিল। তবুও কিন্তু আমার না ওই টাইমে দাঁড়িয়ে জিনিসটা একদম ক্লিয়ারলি মাথায় আসছিল না। এক্সামের একটা প্রেশারও থাকে। ঠিক আছে? আর তোমরা যদি সিমিলারলি কেউ সেম ভুল করে থাকো, তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? আমিও সেম ভাবেই হয়েছিল। ঠিক আছে? তো এটা তো ছিল কোয়েশ্চেন। এবার আজকের টপিক ফিনল্যান্ড ম্যাপিং। কি বলবো, আমরা ১ম এ কনটেক্সট দেখব। তারপরে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন বর্ডারটা দেখব। ঠিক আছে? এরপরে না ফিজিক্যাল ফিচারস দেখে নেব। কি ম্যারিটাইম জিওগ্রাফি দেখব। তারপরে ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন। ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন কিন্তু ইউপিএসসির খুব ফেভারিট একটা টপিক। ঠিক আছে? এরপরে আমরা প্রিলিমসের কিন্তু একটা এমসিকিউ আছে। আমি চাইবো এই কোয়েশ্চেনটা এই পুরো লেকচারটা অ্যাটেন্ড করার পর তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করো আর কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। রাইট? কনটেক্সট দিয়ে শুরু করি। কনটেক্সট সিম্পল। কনটেক্সটে কি হয়েছিল যে ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট আছে আলেকজান্ডার স্টাপ, উনি কিন্তু 4 ডে ইন্ডিয়া ভিজিটে এসেছিল রাইসিনা ডায়ালগ অ্যাটেন্ড করতে। আর এর সাথে কিন্তু বাইল্যাটারাল টকও আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির সাথে কিন্তু বাইল্যাটারাল টকও হয়েছিল। ঠিক আছে? আর এর ফলে যে কি হয় যে আমাদের যে পার্টনারশিপটা আছে এটা এলিভেটেড হয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন ডিজিটাইজেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি এই স্টেজে কিন্তু পৌঁছে যায়। এর সাথে, সাথে ট্রেড, ক্রিটিক্যাল টেকনোলজি এইগুলোর উপর কিন্তু ডিসকাস হয়। দেখবে যেকোনো যখনই এখন রিসেন্ট ভিজিট হচ্ছে ক্রিটিক্যাল টেকনোলজি, ক্রিটিক্যাল মিনারেলস এগুলো কিন্তু ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ডিসকাশন। এগুলো কিন্তু থাকছে। ঠিক আছে? এর সাথে, সাথে আমরা মানে আমাদের যে কমিটমেন্ট বোথ ইন্ডিয়া অ্যান্ড ফিনল্যান্ড রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের উপর, ঠিক আছে? যেটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ ইউএস, ইসরায়েল, ইরান ওয়ারে খুব একটা ফলো করা হচ্ছে না বোথ সাইড থেকেই। ঠিক আছে? তো এই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার কিন্তু আমাদের যে শেয়ার্ড কমিটমেন্ট সেটাও কিন্তু শো করা হচ্ছে। ঠিক আছে? এরপরে না জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড বর্ডার এসে এই পার্টটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ১ম এই এটা শুনে রাখো যে ফিনল্যান্ড কিন্তু একটা নর্ডিক কান্ট্রি। ঠিক আছে? নর্থার্ন ইউরোপে সিচুয়েটেড। ঠিক আছে? আর এটা কিন্তু নর্থার্ন মোস্ট কান্ট্রি অফ ইউরোপিয়ান ইউনিয়ন। বুঝা গেল? এবার বর্ডারটা দেখে নেবো। আগে একবার জাস্ট এখান থেকে দেখে নিই, তারপরে আমরা ম্যাপে আসছি। ল্যান্ড বর্ডার কি? ইস্টে রাশিয়া আছে, নর্থে নরওয়ে, নর্থ ওয়েস্টে সুইডেন। ঠিক আছে? এখানে দেখে নাও। ফিনল্যান্ড, ইস্টে কে বললাম? হ্যাঁ, রাশিয়া। ঠিক আছে? নর্থে কে আছে? নরওয়ে। দেখো এইটা হচ্ছে নরওয়ে পুরো। ঠিক আছে? এখান থেকে। এটা নরওয়ে। ঠিক আছে? আর নর্থ ওয়েস্ট এখানে কি আছে? সুইডেন। এই ৩ টে কান্ট্রির সাথেই কিন্তু ফিনল্যান্ড ল্যান্ড বর্ডার শেয়ার করে। ঠিক আছে? এরপরে আমরা দেখব ওয়াটার বডিজ। সাউথে কে আছে? গালফ অফ ফিনল্যান্ড, ওয়েস্টে গলফ অফ বথনিয়া আর সাউথ ওয়েস্টে বাল্টিক সি। ঠিক আছে? কোনো
ভয় পাওয়ার কোনো দরকার নেই, ম্যাপে আসুন, ক্লিয়ার হয়ে যাবে। সাউথে কি আছে বললাম? এই যে পার্টিকুলার গালফটাকে দেখছো এটা কিন্তু গালফ অফ ফিনল্যান্ড। ঠিক আছে? আর এই গালফ অফ ফিনল্যান্ডের দ্বারা কিন্তু মানে এই ফিনল্যান্ড আর এই ইস্তোনিয়া এটা কিন্তু দেখো গালফ অফ ফিনল্যান্ডের নর্থে আছে ফিনল্যান্ড আর সাউথে আছে ইস্তোনিয়া। ঠিক আছে? উম ফিনল্যান্ডের ওয়েস্টে কোন ওয়াটার বডি আছে? ওয়েস্ট নট ইস্ট। ইস্টে আছে রাশিয়া। ওয়েস্টে আছে গলফ অফ বোথনিয়া। আর সাউথে কি আছে? সাউথে আছে বাল্টিক সি। ইউপিএসসি কোন সির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল? নর্থ সি। এটা কি? বাল্টিক সি। ঠিক আছে? আর উপরে তো এখানে তো আর্কটিক। ঠিক আছে? তো আর্কটিকের সাথে কিন্তু ডাইরেক্ট কিন্তু বাউন্ডারি কিন্তু এর সাথে বাউন্ডারি শেয়ার করে না। কারণ নর্থে আছে নরওয়ে। এরপরের কোনো একদম ম্যাপে না আমরা এই গ্রিনল্যান্ডটাও খুব ভালো করে ডিসকাস করব। এই গ্রিনল্যান্ডও প্রচুর কিন্তু নিউজে আছে। ইভেন এর সাথে, সাথে ডেনমার্কও কিন্তু আমরা খুব ভালো করে দেখব। এটা হচ্ছে ডেনমার্ক। একবার রিজিয়নটা ভালো করে দেখে নাও। এটা নর্থ সি, নর্থ সি থেকে বাল্টিক সি বাট মাঝখানে কি আসছে? এখানে ডেনমার্ক আছে। ঠিক আছে? এবার আমি বাল্টিক সি থেকে আস্তে, আস্তে উপরে আসলাম। ঠিক আছে? উপরের দিকে আসলে আমি ফিনল্যান্ড পেয়ে গেলাম। ডান পাশে, বাঁ পাশে সুইডেন, তার এপাশে নরওয়ে। ঠিক আছে? আর নিচের দিকে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া। ঠিক আছে? এটা রাশিয়ার একটা পার্টিকুলার এরিয়া। এরপরে আছে পোল্যান্ড আর এরপরে জার্মানি। বোঝা গেল? পুরো রিজিয়নটাকে একবার জুম করে দেখে নাও। দেখতে পাচ্ছ? দেখে নাও একবার। একবার জাস্ট এটা বোঝানোর পরে জাস্ট কিছুক্ষণ একবার পজ করো। পজ করে না অ্যাক্টিভ রিকল করো যে কোথায় কি, কি আছে। তাহলে আমি যেরকম মিস্টেকটা করেছিলাম প্রিলিমসে তোমরা করবে না। ঠিক আছে? এইবার না এটা তো হলো ওয়াটার বডি। এইবার ফিজিক্যাল ফিচার্স। ফিজিক্যাল ফিচার্স এর থেকে মোস্ট বাউন্ডারি আর ওয়াটার বডিটা বেশি ইম্পোর্টেন্ট। বাট এটা তাও দেখে নাও। পেনোস্ক্যান্ডিয়ার শিল্ড কিন্তু এর একটা ইম্পোর্টেন্ট ফিজিক্যাল ফিচার্স। আর এটা কি বলা হয় না আর্থের স্টেবল সেগমেন্ট অফ আর্থ ক্রাস্ট। এটাই হচ্ছে বাল্টিক বা ফেনোস্ক্যান্ডিয়ান শিল্ড। আর এটা প্রি ক্যাম্বেরিয়ান পিরিয়ডের গ্রানাইট দ্বারা কিন্তু মেইনলি এটা কম্পোজ করা। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফিনল্যান্ডকে না ল্যান্ড অফ লেকসও বলা হয়। কারণ এখানে নোন অ্যাজ ল্যান্ড অফ 1000 লেক। এখানে 1,88,000 লেক কিন্তু এখানে আছে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি। আর লেক সাইমা কিন্তু লার্জেস্ট লেক এখানে। আচ্ছা, এর আগের প্রিলিমস বাইটস না আমরা একটা ইম্পর্টেন্ট লেক ইরানে পড়েছিলাম। ঠিক আছে? ইরানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেক পড়েছিলাম। কি বলতো লেকটার নাম? লেক উর্মিয়া। এক্সাক্টলি। ঠিক আছে? আর ওর সাথে, সাথে ওই প্রিলিম বাইস এর একটা ডিসকাশনে এইটাও দেখিয়েছিলাম যে ইউপিএসসি লেকের উপর কিভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। 2022 র একটা এক্সাম্পল নিয়ে। ঠিক আছে? ওই পার্টিকুলার লেকটার নাম কি মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট সেকশনে চলে। এরপরে কি আসছে? একটা ইম্পর্টেন্ট আর্কিপিলাগোস আছে, অ্যাল্যান্ড আইল্যান্ড। ঠিক আছে? বাস নামটা জেনে রাখো। বেশি ডেপথে ঢোকার এই পার্টিকুলার ইনফরমেশনটাতে দরকার নেই। আর এটা মনে রাখবে আর্কটিক সার্কেলে 1/3 অফ ফিনল্যান্ড লাইস নর্থ অফ আর্কটিক সার্কেল। ঠিক আছে? আর আর্কটিক সার্কেলের উপর কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি প্রিলিমসে জিজ্ঞাসা করেছে জিওগ্রাফি সেকশন থেকে। ঠিক আছে? তোমরা বলতে পারবে কোন ইয়ারে জিজ্ঞাসা করেছিল? রিসেন্ট ইয়ার একদম। দেখি বলো তো। যদি জানো তাহলে কমেন্ট সেকশনে গিয়ে জানাও। ঠিক আছে? টাইম স্ট্যাম্প দিয়ে কমেন্ট সেকশনে যেয়ে এটা জানিও। আর এখানে না একটা ইম্পর্টেন্ট রিজিয়ন আছে। ঠিক আছে? এটাকে রিজিয়ন অফ ল্যাপল্যান্ড বলা হয়। দেখো 202 তে না একটা কোয়েশ্চেন ছিল লেভান্ট রিজিয়নের উপর। ওই লেভান্ট যদি কোথায় মানে মেডিটেরিয়ান সির ইস্টার্ন পার্টকে লেভান্ট রিজিয়ন আছে এটা যদি জানতে তাহলে ওই পার্টিকুলার কোয়েশ্চেনটা কিন্তু তোমরা সলভ করতে পারতে। সিমিলারলি কিন্তু কোয়েশ্চেন এরকম ল্যাপল্যান্ড রিজিয়নের উপরেও কিন্তু আসতে পারে। তোমরা যদি জানো যে এটা ফিনল্যান্ডের ওখানে আছে জাস্ট রাফ আইডিয়াও যদি থাকে না কোয়েশ্চেন সলভ কিন্তু হয়ে যাবে। মানে এইসব কোয়েশ্চেনে না টু মাচ ডেপথে ঢোকে না ইউপিএসসি। ঠিক আছে? আর এটা মনে রাখবে হাইয়েস্ট পয়েন্ট আছে মাউন্ট আলতি। রাইট? এরপর আসছি আমরা কি ম্যারিটাইম জিওগ্রাফিতে। প্রথমেই বলেছিলাম গালফ অফ বোথনিয়া। কোথায় আছে? ফিনল্যান্ডের ওয়েস্টে। রিকল করো একবার। একবার দেখে নাও। ফিনল্যান্ড এই যে ফিনল্যান্ডের ওয়েস্টে গলফ অফ বোথনিয়া। এর আরেকটা গালফ কি আছে? গালফ অফ ফিনল্যান্ড। কোন সাইডে আছে? নর্থে আছে
না নর্থে নেই। গলফ অফ ফিনল্যান্ড সাউথে আছে। ঠিক আছে? গলফ অফ ফিনল্যান্ডের নর্থে গলফ অফ ফিনল্যান্ডের নর্থে ফিনল্যান্ড আর ফিনল্যান্ডের সাউথে গলফ অফ ফিনল্যান্ড। ঠিক আছে? আর এই গলফ অফ ফিনল্যান্ডের এর সাথে, সাথে ইস্তোনিয়াও আছে, সাউথে আছে আর ইস্টে আছে রাশিয়া। একবার দেখে নাও। ফিনল্যান্ড, গলফ অফ ফিনল্যান্ডের সাউথে ফিনল্যান্ড এর সাউথে গলফ অফ ফিনল্যান্ড আর গলফ অফ ফিনল্যান্ডের যে ইস্টে আছে রাশিয়া আছে আর এর সাউথে আছে ইস্তোনিয়া। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। এগুলোই না কনফিউজিং এরিয়া। এই জিনিসগুলো একবার যদি দেখে নাও বুঝে যাও, ক্লিয়ার হয়ে যাবে। গলফ অফ ফিনল্যান্ড, নর্থে ফিনল্যান্ড, সাউথে ইস্তোনিয়া, রাশিয়া। ঠিক আছে? এবার দেখো। আরেকটা কি আছে না? সাইমা ক্যানেল। ঠিক আছে? এটা কিন্তু ওই লেক সাইমা টু গালফ অফ ফিনল্যান্ড। এটা ট্রান্সপোর্টেশন ক্যানেল যেটা কানেক্ট করে লেক সাইমা আর গালফ অফ ফিনল্যান্ডকে। ঠিক আছে? এরপরে না ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশনটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা যখন জিওগ্রাফি রিভিশন করি জিসি লিয়ং এর ওই ক্লাইমেটিক রিজিয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। প্রত্যেকবার প্রিলিমসে কোয়েশ্চেন। ওখানে কিন্তু আমরা তাইগা বায়োম পড়ি। তো ফিনল্যান্ড কিন্তু এই তাইগা বায়োমের পার্ট। ঠিক আছে? ফিনল্যান্ড ইউরোপ মোস্ট হেভিলি ফরেস্টেড কান্ট্রি। ঠিক আছে? অ্যারাউন্ড 70% ফরেস্ট কভার। আর এই টাইগা বায়োমের কিছু ইম্পর্টেন্ট স্পিসিস কি আছে? কোট পাইন, নরওয়ে স্প্রুস, ব্রিচ। ঠিক আছে? ব্রিচ না বির্চ। ঠিক আছে? তো এইগুলো কিন্তু এই যে ট্রি স্পিসিস এর নাম আছে সেগুলো যদি তোমরা জানো তোমরা কিন্তু প্রিলিমস এর কোয়েশ্চেন সলভ করতে। এর সাথে, সাথে একটা জিনিস মনে রাখবে যে কাভারকেন আর্কিপিলাগো কিন্তু ফিনল্যান্ডে একটা ইম্পর্টেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এটা কিসের জন্য ফেমাস? না এখানে রিমুভাল অফ হেভি আইস শিট আফটার দ্য লাস্ট আইস এজ। ঠিক আছে? এই হেভি আইস শিট যেগুলো আছে এগুলো রিমুভ হওয়া ছিল। এর ফলে কি হয়েছে? যে ফিনল্যান্ডের এই যে ল্যান্ড আছে, ল্যান্ড ইন ফিনল্যান্ড স্টিল রাইজিং। ঠিক আছে? এত কিছু জানার দরকার নেই। জাস্ট সিম্পলি মনে রাখো কাবেরকান আর্কিপিলাগো কোথায় আছে? যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা ফিনল্যান্ডে আছে। আর এটা কিন্তু ওই ফিনল্যান্ডের যে ল্যান্ড রাইজ করছে তার সাথে রিলেটেড। বাস কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড সি বর্ডার। ল্যান্ড বর্ডারে বলো ইস্টে কে আছে? রাশিয়া। ওয়েস্টে কে আছে? নর্থ ওয়েস্টে আছে সুইডেন আর নর্থে আছে নরওয়ে। ঠিক আছে? সাউথ আর এখান থেকে একবার রিভিশন করে নাও খুব তাড়াতাড়ি করে। দেখো, ফিনল্যান্ড ইস্টে আছে রাশিয়া, নর্থে আছে নরওয়ে, একটু বড় করে দাও, আর নর্থ ওয়েস্টে আছে সুইডেন। কি কি আছে? নর্থ সাউথ সাউথে আছে গালফ অফ ফিনল্যান্ড। ঠিক আছে? আর এখানে আছে বাল্টিক সি। আর ওয়েস্টে কি আছে? গালফ অফ বোথনিয়া। আর যে ভুলটা আমি করেছিলাম কি, নর্থ সির সাথে ফিনল্যান্ড ভেবেছিলাম আমি বর্ডার শেয়ার করে, কিন্তু করে না। কোয়েশ্চেন কত সালে এসেছিল? 2024-এ। বোঝা গেল? তো এটাই ছিল ফিনল্যান্ড রিলেটেড আজকের ডিসকাশন। আমরা কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে ম্যাপিং পার্সপেক্টিভে কিন্তু কিছু না কিছু প্রিলিমস বাইটস মোস্ট অফ দ্য দিনই থাকছে। যদি এইগুলো ফলো করো তোমাদের ম্যাপিং কিন্তু ডে বাই ডে বেটার হতে থাকে। ঠিক আছে? ম্যাপিং এর জন্য সবাই বলে না একটা পার্টিকুলার টাইম রেখে দিতে। ওই টাইমটা যদি তোমরা এই প্রিলিমস বাইটস এর প্রতি মানে প্রত্যেকদিন ওখানে ফোকাস করো, আমরা কিন্তু এটা এনশিওর করবো তোমাদের ম্যাপিংও যাতে পুরো কভার হতে থাকে। ঠিক আছে? অন আ ডেইলি বেসিস। আর দেখো এই সেম আর্টিকেলটা সরি, তার আগে এই কোয়েশ্চেনটা পজ করো, স্ক্রিনটা পজ করো, পজ করে এই কোয়েশ্চেনটা সলভ করো। ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের ডাউটটা জানাও। আর যারা বেঙ্গলি মিডিয়ামে আর্টিকেলটা পড়তে চাও তাদের জন্য তোমরা কি করবে? রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, যে এই সেম আর্টিকেলটা তোমরা কিন্তু বেঙ্গলিতেও পেয়ে যাবে। দেখো প্রেক্ষাপট, ভৌগোলিক অবস্থান, সীমানা, ঠিক এভরিথিং দেয়ার। ইভেন ওই এমসিকিউ যেটা আমরা সলভ করি সেটাও কিন্তু আছে। ঠিক আছে? তো যে মিডিয়ামে কমফোর্টেবল সেটাতে পড়বে। পড়ার পরে কোয়েশ্চেনটা সলভ করবে। আর ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাবে।
অ্যান্ড সাথে ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেইনড এই যে মেইনস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের কনটেন্টগুলো আছে এগুলোও কিন্তু তোমরা ফলো করবে। ঠিক আছে? এর ফলে না কম্প্রিহেন্সিভ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কিন্তু হতে পারে। ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।